নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ 24শে শ্রাবণ, ইংরেজির 10ই আগস্ট, সোমবার। দেখো, বাজার করতে গেছি, বাজার পাঠিয়ে দিয়েছে ও। তো বাজারের মধ্যে এখানে আছে তোমার হচ্ছে বাঁধাকপি, উচ্ছে, পটল, বেগুন, আদা, রসুন, টমেটো। তারপর আমি আমাদের এখানে গ্রাম বাংলায় কীভাবে মাছের ঝোল রান্না হয় তাই দেখাবো। দেখো, আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে ভেজে নিচ্ছি। তো এদিকে আমি মশলা রেডি করেছি, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন বাটা। আর এদিকে তোমার মাছ ভাজা তো হয়ে গেছে। তো যেহেতু এখনকার টমেটো খুবই শক্ত, সেই কারণে আগে কড়াইতে গোটা জিরে, তেজপাতা, গোটা লঙ্কা দেওয়ার পর টমেটোগুলো দিলাম, একটু নুন দিলাম যাতে টমেটোগুলো গলে যায়। তারপর দিলাম পেঁয়াজটা খুব ছোট করে কাটা আছে। তো পেঁয়াজ, তার সাথে আদা রসুন বাটা, আর আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম হলুদ, লঙ্কা, জিরে আর ধনের যে জলের সাথে মিশিয়ে রেখেছিলাম। আমার মনে হয় গুঁড়ো মশলাকে জলে ভিজিয়ে রাখলে অনেক সময় বাটা মশলার মতো একটা ফ্লেভার আসে। তারপর ভালো করে কষিয়ে আলু দিয়ে জল দিয়েছি। তো আমি এখানে ঠান্ডা জলই ব্যবহার করেছি। তারপর মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমাদের এখানে, আমাদের গ্রাম বাংলায় এভাবেই, বা আমাদের এই গ্রামের দিকে, অত্যন্ত গ্রাম, এখানে গ্রামের দিকে এভাবে মাছের ঝোল রান্না করা হয়। তারপর আমাদের আজকে দুপুরের মেনু ছিল বেগুন ভাজা, কাঁচকলা আলুর তরকারি আর মাছের ঝোল। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আমি নতুন নতুন ভিডিও করছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার